বন্ধুরা ১৪০০ বছর ধরে যেটার ভয় ছিল, সবে কদরের দিন সেটাই ঘটল। কাবা শরীফের সামনে এক বিশাল সাপের উপস্থিতি দেখে সেখানকার হাজিরা সবাই হতবাক ও ভয়ে দিশেহারা হয়ে পড়ে। আর এই ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ঝড় তোলে। যখন সূর্য ডুবতে শুরু করে, সেই সাপটি ধীরে ধীরে কাবা ঘর থেকে নেমে পাশের একটি গুহায় চলে যায়। ফজিয়ালাপের নিরাপত্তা কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে সাপের পিছু নেয় এবং গুহার ভিতরে তারা যা দেখতে পায় তা দেখে উপস্থিত সবাই চমকে ওঠে। সেখানে ছিল অমূল্য হিরে, মুক্ত এবং জহরাত। তবে এর আসল রহস্য কি? আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ঘটনাটি শেষ পর্যন্ত জানলেই আপনি হতভম্ব হয়ে যাবেন। তবে কেনই বা এই ধনরত্নগুলিকে পাহারা দিচ্ছিল এই সাপটি? এই ঘটনাটি শুধুমাত্র আজকের দিনের ঘটনা নয়, বরং এরকম কিছু ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটেছিল কাবা শরীফের সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই বা হঠাৎ শবে কদরের দিন এই সাপটি কাবার সামনে দেখা দিল এবং এত স্বর্ণ কোথা থেকে এলো? কেনই বা আবার এই ঘটনার পুনরাবৃত্তি হলো? এই অবিশ্বাস্য ঘটনাটির পুরো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এটি সেই সময়কার কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র যৌবন প্রাপ্ত হয়েছেন। এখনও আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়ত প্রাপ্ত ঘটেনি। তখন তিনি সমাজের সকল মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। এমনকি আবু জাহেলও তাকে খুবই ভালোবাসত। মূলত দিনভর কাবা ঘরের দেওয়ালের উপরে বসে থাকা সাপটি নিয়ে পুরো কুরাইশ সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তারা তাকে হত্যা করতে পারছিল না, কারণ সে রাতের বেলা কাবা ঘরের পাশে থাকা কূপের ভেতরে থাকা স্বর্ণ মুদ্রাগুলোকে পাহারা দিচ্ছিল। মূলত তৎকালীন সময় কাবা ঘরের পাশে একটি কুয়া ছিল। কাবা ঘর জিয়ারত করার জন্য যারাই আসতেন, তারা নিজেদের মান্যত পুরো করার জন্য সেই কুয়াতে নিজেদের হাদিয়া ফেলে দিতেন। তারা সাধারণত মূল্যবান স্বর্ণ মুদ্রা ফেলে দিতেন, কেননা আল্লাহর ঘরে স্বল্প মূল্যের জিনিস মানুষ কখনোই দান করে না। একবার কেউ একজন এই কুয়া থেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে যায়। সেই কুয়া থেকে চুরি করা অত্যন্ত সহজ ছিল, কারণ কাবা ঘরের দেওয়াল অনেক নিচু ছিল এবং অনেক নরমও ছিল। কাবা ঘর নিচু অঞ্চলে হওয়াতে চারপাশে বৃষ্টির পানি এসে দেওয়ালগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। তাছাড়া এর উপরে কোনো ছাদ ছিল না। তো যাই হোক, মানুষের মান্যত করে ফেলে দেওয়া সেই স্বর্ণ মুদ্রা চুরি করা সেই চোরকে অনেক কষ্ট সাধনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল অনুসরণ করে কুরাইশবাসীরা ধরে ফেলে এবং চুরির অপরাধে 2 হাত কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু উপহার ও হাদিয়া পেশ করা সেই কুয়াটিকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য কাবা ঘরের নরম দেওয়াল ভেঙে সেখানে শক্ত এবং মজবুত দেওয়াল তৈরি করা হবে এবং কাবা ঘরের উপরেই ছাদ নির্মাণ করার প্রয়োজন দেখা দেয়। আল্লাহ পাকের হুকুমে সেই সময় একটি মজার ঘটনা ঘটে। কাবা ঘরের পাশে যে কুয়ায় মানুষজন স্বর্ণ মুদ্রা ফেলত, পরবর্তীতে কিন্তু সেই স্বর্ণ মুদ্রা এবং হাদিয়াগুলো ব্যবহার হতো কাবা ঘর সংরক্ষণের জন্য। তো যাই হোক প্রিয় দর্শক, সেই কুয়ার প্রথমবার চুরি হওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে এক বিষধর নাগসাপ প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পর সেই কুয়ার উপর বসে পাহারা দিত এবং সকাল হলেই সেই বিষধর নাগসাপ সেখান থেকে সরে গিয়ে কাবা ঘরের দেওয়ালের উপরে বসে রোদ পোহাত। ইতিহাসের বইতে লেখা আছে, সেই বিষধর নাগসাপ মানুষকে কোনো ভয় দেখাতো না, বরং সে কোনো মানুষকে ভয়ও পেত না। কাবা ঘরের দেওয়ালের উপরে বসে সে আরাম করে রোদ পোহাতো এবং রাতের বেলা আবার সেই কুয়ার সম্পদ রক্ষা করার জন্য ডিউটিতে লেগে পড়ত। কোনো মানুষ কুয়াতে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করলে সে বাধা দিত না, কিন্তু যখনই কোনো মানুষ স্বর্ণ মুদ্রা চুরি করতে চাইত, তখনই বিষধর নাগসাপটি ফনা তুলে ভয়ঙ্কর মূর্তি ধারণ করত এবং ফুসফুস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত, যার ফলে সবাই দূর থেকে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করত ঠিকই, কিন্তু কাবা ঘরের পাশে থাকা সে কুয়া থেকে স্বর্ণ মুদ্রা নেওয়ার কাউরির সাহস ছিল না। একদিন এক চোর, যিনি ভীষণভাবে অনাহারে ছিলেন, সাহস করে সে কুয়া থেকে স্বর্ণ মুদ্রা চুরি করতে গেলেন। সেদিন সাপটি উপস্থিত ছিল না, কিন্তু সে জানত যে সে যদি চুরি করার চেষ্টা করে তার সামনে সেই সাপটি উপস্থিত হবে। সে কুয়া থেকেই স্বর্ণ মুদ্রা তুলে নেয় এবং সাপের মুখোমুখি হয়। সাপটি তার দিকে তাকিয়েছিল। তার চোখে এমন ভয়ঙ্কর শক্তি ছিল যে চোরের শরীরে যেন বিদ্যুৎ প্রভাবিত হয়ে গিয়েছিল। সেই চোর তখন আর সাপের সামনে দাঁড়িয়ে থাকতে পারল না। এক ঝটকায় তার হাত থেকে স্বর্ণ মুদ্রাটি পড়ে গেল এবং সাপটি ফিরে গেল তার ডিউটির দিকে। সেই দিন থেকেই কুরাইশ আর সাহস পায়নি কুয়া থেকে কিছু চুরি করার। কাবা ঘরের পাশেই সেই কুয়া শুধু সুরক্ষিতই ছিল না, বরং তা ইসলামের প্রথম যুগের মানুষজনের প্রতি এক বিশাল শিক্ষা হয়ে দাঁড়ায় যে আল্লাহর ঘরের শানে কেউ অন্যায় করবে না, কারণ আল্লাহ নিজেই তা রক্ষা করবেন।
তো যাই হোক, সাপটি যেহেতু এখানে এসে আল্লাহর হুকুমে মুদ্রা পাহারা দিচ্ছিল, তাই কোনোভাবেই সেই সাপটিকে সরিয়ে দেওয়া যাচ্ছিল না। এদিকে কাবা ঘরের দেওয়াল বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় সেটাকে মেরামত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু কুরাইশবাসীদের ওপর কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে, আর কুরাইশ বংশের অন্যতম তরুণ বুদ্ধিমান যুবক যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দায়িত্ব দেওয়া হলো। কিভাবে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হবে সে বিষয়ে ভাবনার জন্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেওয়ালের নির্মাণের জন্য কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে কি করা যায়। এরই মধ্যে আল্লাহ পাকের হুকুমে একটি বড় ঈগল উড়তে উড়তে সেখানে আসে এবং বিষধর ম্যাক সাপটিকে ছোবল মেরে সেখান থেকে উড়িয়ে কোথায় যেন নিয়ে চলে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই সাপ যেটা কাবা ঘরের ভিতরে থাকতো, কুরাইশেরা কাবাঘর সংরক্ষণ করার ইচ্ছা করেছিল, এই কারণেই আল্লাহ পাকের হুকুমে সেই ঈগল এসে সাপটিকে তুলে নিয়ে হাজানের ভিতর ফেলে দিয়েছিল এবং যেখানকার জমিন এই সাপটিকে গিলে ফেলেছিল। পরে সেই সাপটি কিয়ামতের আগে সাফা পাহাড়ের নিকট থেকে বেরিয়ে আসবে এবং মানুষের হাতে কথা বলবে, যাকে দাব্বাতুল আরদ নামে ডাকা হবে। আল্লাহু আকবার। কাবা ঘরের দেওয়াল পুনর্নির্মাণের পরে সাপের আতঙ্ক তো দূর হলো, কিন্তু এখন পরিকল্পনাকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বিতীয় দায়িত্ব হলো কিভাবে এদিকে নিখুঁত এবং দীর্ঘস্থায়ীভাবে নির্মাণ করা যায়, আর এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও দক্ষ কারিগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন, তখন হঠাৎ করে পৃথিবীর সবচাইতে বড় কারিগর, যিনি ছিলেন গ্রিক্সের, তার নাম ছিল বাউকুম। এই গ্রিস বণিক ও কারিগর তার জাহাজ নিয়ে এক বিশাল প্রাসাদ তৈরি করার জন্য রোমের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি জেদ্দার বন্দর হয়ে উপকূলে এসে ভেঙে যায়। আল্লাহু আকবার। জাহাজটি বিধ্বস্ত হওয়ায় বাউকুম কোনো রকমে তার জীবন নিয়ে জেদ্দায় অবস্থান নেয়। তিনি ছিলেন সে যুগের শ্রেষ্ঠ কারিগর, রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি হিসাবেই তিনি ছিলেন পুরো পৃথিবীর 1 নম্বর। মক্কার লোকেরা তার জাহাজ বিধ্বস্ত হওয়ার সংবাদ দিয়েছিলেন। তারা বাউকুমের কাছে লোক প্রেরণ করল। তারা এসে জাহাজের সমস্ত ভাঙা কাঠ ও তক্তা কিনে নিল। বাউকুম নামমাত্র মূল্যে সে কাঠগুলো বিক্রি করে পেরে অনেক খুশি হল, কেননা এমনিতেই তার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর মক্কার লোকেরা এই কাঠগুলো কিনে নিয়েছিল যাতে করে এই কাঠগুলোকে কাবার পুনর্নির্মাণের ব্যবহার করা যেতে পারে। লোকেরা বাউকুমকে তাদের সঙ্গে মক্কায় যাওয়ার জন্য এবং কাবাঘর পুনর্নির্মাণের কাজ করার জন্য রাজি করালো। অতঃপর মক্কার লোকেরা বাউকুমের মতো একজন দক্ষ কারিগরকে কাবাঘরের পুনর্নির্মাণের নিয়োগ দিতে সক্ষম হওয়ায় অত্যন্ত খুশি হলো। আর বাউকুম চিন্তা করছিল, রোমের বাদশা প্রাসাদ নির্মাণের আগেই যেহেতু তার জাহাজ ভেঙে পড়েছে, কাজেই বরং এখানকার একটি কাজ করা যাক, এতে তার ক্ষতি বা লসের পরিমাণ কমবে। মক্কায় এসে বাউকুম কাজ শুরু করে এবং তার দক্ষতা ও মেধা দিয়ে কাবা ঘরের নতুন নির্মাণ কাজ শুরু করে। এই মেরামত কাজে তিনি একের পর এক চমৎকার কাঠামো তৈরি করেন এবং কাবা ঘর সজ্জা যেন এক নতুন প্রাণ ফিরে পায়। তবে একদিন বাউকুমের মন ভরা দুঃখ ও অনিশ্চয়তার মধ্যে ছিল। সে জানত না এই কাজের শেষ হবে কিভাবে, কিন্তু আল্লাহর রহমত ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় কাজের সূচনা থেকেই সম্পূর্ণতা পর্যন্ত তার মনোভাব ও কর্মক্ষমতা এক নতুন স্তরে পৌঁছেছিল। তার হাতে কাজ শুধু কাঠ ও পাথরের সীমাবদ্ধ ছিল না, বরং তিনি ছিলেন এক আধ্যাত্মিক কর্মযোগ্য, যা কাবার প্রকৃত মর্যাদা ও সম্মানকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে আল্লাহ পাকের হুকুম ছিল। এরপরে অত্যন্ত জোরে সোরে কাবাঘর পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেল। কাবাঘর পুনর্নির্মাণের ওই ঐতিহাসিক কাজে গুরুত্ব জোট বন্ধ ছিল এবং কোনো গুরুত্বই এই সম্মান থেকে বঞ্চিত হয়নি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের উপহাসের সঙ্গে অংশগ্রহণ করেন। তিনি তার সমবয়সী সব যুবকদেরকে খেলাধুলা বাদ দিয়ে কাবাঘর পুনর্নির্মাণের আগ্রহী করেন। আর তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। প্রতিটা যুবক তাকে বিশ্বাস করতেন আর তার কথা রাখতেন। সমাজের মুরব্বী থেকে শুরু করে যারা যারা উনাকে চিনতেন সকলেই তাকে আল আমিন নামে ডাকতেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। উনাকে এমন কোনো মানুষ ছিল না যে মানুষটি তাকে পছন্দ করতেন না। স্বয়ং আবু জাহেলও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পছন্দ করতেন এবং তিনি ছিলেন খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। আসলে আল্লাহ তাআলা প্রেরিত একজন পয়গম্বর এবং রাসূল, যিনি হবেন আখির জামানার শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, তার মধ্যে তো এমন গুণাগুণ থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, তিনি যুবকদের মধ্যে অত্যন্ত প্রিয় থাকায় যুবকরা উনার কথা মেনে নিলেন
এবং সমস্ত ধরনের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হলো এবং মক্কার আশেপাশের এলাকা থেকে নীল রঙের সুন্দর সুন্দর পাথর সংগ্রহ করা হলো। এভাবে কাবাঘর পুনর্নির্মাণের কাজ খুবই দ্রুত এবং উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে লাগলো। যখন দেওয়ালগুলো প্রায় 5 থেকে 6 ফুট উচ্চতা পৌঁছে যায়, তখন হাজরে আসওয়াদ পাথরটিকে পুরানো জায়গায় পুনঃস্থাপন করার সময় এলো। এই পবিত্র পাথরটি তুলে নিয়ে এর প্রাচীন ঐতিহ্যবাহী জায়গায় স্থাপন করাটি এতটাই সম্মানজনক কাজ ছিল যে প্রতিটি গুরুত্ব সেই মর্যাদা নিজেই পেতে আগ্রহী ছিল। কেননা এই কাজ সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আসসালাতু ওয়াসসালাম। সুতরাং যে এই কাজ করবে সেও আরব জাতির জনক ইব্রাহিম এবং ইসমাইলের সুন্নাত পালন করবে। এই জন্য এই স্পর্শকাতর বিষয়টিকে নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে মনোমালিন্য এবং হাতাহাতির ঘটনার সূত্রপাত ঘটে গেল। গোত্রগুলোর মধ্যে ধীরে ধীরে বিরোধের চরম পর্যায়ে পৌঁছে গেল। সকল গোত্রের নেতারা নিজেদের অধিকার দাবি করতে শুরু করলো এবং একটি বিশাল সভার ডাক হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার উপক্রম হলো। তবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রজ্ঞা ও শান্তির এক মহামূল্যবান উপায় প্রেরণ করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আস্থাশীলতা ও নেতৃত্বের মাধ্যমে গোত্রগুলির মধ্যে সঠিক সমাধান নিয়ে এলেন। তিনি সমস্ত গোত্রের প্রতিনিধিদেরকে একত্রিত করলেন এবং একটি গাছের নিচে চাদর বসিয়ে বললেন, যে প্রথমে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করবে তারাই সম্মানিত হবে। সকল গোত্র সম্মিলিতভাবে তার সিদ্ধান্ত মেনে নিল এবং তারা একে অপরের সাহায্য সহযোগিতা করতে শুরু করল। এই অনবরত সামঞ্জস্যের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাবাঘর পুনর্নির্মাণ সম্পন্ন হয় এবং তা এক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় কিভাবে একে অপরের মধ্যে শ্রদ্ধা ও সাহায্য সহযোগিতার মাধ্যমে বড় সমস্যার সমাধান করা যায়। তা এই ঘটনাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আসলে বন্ধুরা, এই পাথর স্থাপনকে কেন্দ্র করে কোনো গোত্রই তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হলো না, যার ফলে সকল গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ এবং ভয়ঙ্কর আকার ধারণ করল, যা এক পর্যায়ে মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে গেল। একজন রক্তপিপাসু ও ভয়ঙ্কর যুদ্ধ বাহিনী তৈরি হলো। প্রাচীনকালের আরবের একটি আইন ছিল, যখন কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো আইন করত, তখন সে মানুষের রক্ত একটি বাটিতে নিয়ে তার আঙ্গুলগুলো সেই রক্তের মধ্যে ডুবিয়ে শপথ নিত, অথবা সে বর্বর গোত্রের নেতার রক্ত ভর্তি একটি বাটি নিয়ে কাবাঘরের সামনে এসে এবং গোত্রের সমস্ত শক্তিশালী যুবকেরা সেই রক্তের মধ্যে হাত ডুবিয়ে প্রার্থনা করে যে অন্য কোনো গোত্র হাজরে আসওয়াদ পাথর কাবাঘরের দেওয়ালে স্থাপন করার চেষ্টা করে, তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে। 4 দিন ধরে এই ভয়ঙ্কর উত্তেজনা ও সংঘর্ষ মানুষের জীবনের অত্যন্ত খারাপ প্রভাব ফেলেছিল, আর মনে হয়েছিল যে যে কোনো সময় এই গুরুত্ব মক্কা জুড়ে অনেক হত্যাকাণ্ড ঘটাবে। তো সেই সময় কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ বুদ্ধিদীপ্ত মহান নেতা ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান। তিনি চেয়েছিলেন হাজরে আসওয়াদের বিশৃঙ্খলা যেন নতুন করে আর কোনো মানুষের হত্যাকাণ্ডের কারণ না হয়, যেন বিনা রক্তপাতে এই সমস্যা বা সংকটের সমাধান করা যায়। তাই তিনি একটি চমৎকার পরামর্শ দিলেন। তিনি বললেন, এখানে উপস্থিত যারা আছো তারা সবাই সারা রাত কাবাঘরের আশেপাশেই অবস্থান করো, যাতে করে কেউ আমাদের মধ্যকারের এই সিদ্ধান্ত বাহিরে বের করতে না পারে। যেহেতু এখানে প্রত্যেকটি গোত্রের নেতারা উপস্থিত আছে, আগামীকাল ভোরে সাফা পর্বত থেকে সর্বপ্রথম যে ব্যক্তি কাবাঘরে প্রবেশ করবে তাকে বিচারক মানা হবে এবং সেই ব্যক্তি যে রায় দিবে তাই সবাই মেনে নিবে। এতে করে কারোর মায়ের বুক খালি হবে না, রক্তপাত এড়ানো যাবে, তোমাদের মধ্যে থেকে কোনো প্রাণহানি হবে না। যেহেতু গোত্রের যুবকরা ক্ষিপ্ত ছিল, কিন্তু গোত্রের নেতারা আসলেই চাচ্ছিলেন না কোনোভাবেই রক্তপাত হোক, তাই সেই নেতার কথাই সবাই মেনে নিল। তাই পরের দিন সকালে সবাই কাবার বাহিরে অপেক্ষা করতে লাগলো। সারা রাত এই তথ্য কেউ বাহিরে প্রকাশ করছিল কিনা। তারা সবাই এক নজরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো যে সকালের ভোরে সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে সূর্যের আলো ছেদ করে সর্বপ্রথম কে আসে, কেননা সেই ব্যক্তি হতে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি যে কিনা ইব্রাহিম সালাতু ওয়াসসালামের পর হাজরে আসওয়াদের মতো মূল্যবান জান্নাতি পাথর কাবাঘরে স্থাপন করবেন, আর তার স্থাপন করা নিয়ে কারোর মধ্যে কোনো রক্তপাত হবে না। সবাই শান্তিপূর্ণভাবে একটি সুস্থ সমাধানের জন্য অপেক্ষা করছিল। আল্লাহ তাআলার অসীম দয়ায় সেদিন ভোরের সূর্যের আলো ছেদ করে সেই মহামানব, যাকে পুরো বিশ্ব জাহানের জন্য মহান আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠিয়েছিলেন, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে নেমে আসলেন। সবাই যখন তাকিয়ে দেখল, উজ্জ্বল দীপ্ত চেহারার একজন যুবক
যার নাম মোহাম্মদ, সে এগিয়ে আসছে। যেহেতু সে কুরাইশদের কাছে অতি পরিচিত ছিলেন, তাই সবাই ভালোবাসার সুরে তাকে ডাক শুরু করলো। তাকে সবাই আল আমিন নামে ডাকত। তাই তাকে দেখে সকল গোত্রের নেতারা এত বেশি খুশি হলো যে সবাই বলল, আরে এই যুবক তো সাধারণ, দেখো সৃষ্টিকর্তার কি কৃপা, তিনি হয়তো চেয়েছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যাকে আমাদের সবারই পছন্দ হবে। তোমরাই বলো, এই যুবককে নিয়ে তোমাদের কি কোনো সন্দেহ আছে? সবাই একসঙ্গে চিৎকার দিয়ে বলে উঠল, নিঃসন্দেহে মোহাম্মদ তথা আল আমিন আমাদের মধ্যে হতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হাজরে আসওয়াদ পাথর নিয়ে রক্তগুলির মধ্যে সংঘর্ষের অবস্থা দেখলেন, তখন তিনি বুঝলেন যে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে অনেক প্রাণহানি ঘটতে পারে এবং গোটা মক্কা রক্তাক্ত হয়ে উঠবে। তিনি তৎক্ষণাৎ তার বুদ্ধিমত্তা এবং শান্তির পথ অনুসরণ করার জন্য একটি চমৎকার পরিকল্পনা তৈরি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন একটি চাদর নিয়ে আসা হোক, যাতে গোত্রগুলির নেতারা সবাই একসঙ্গে কাজ করতে পারে এবং কোনো রক্তপাত না হয়। চাদরটি মাটির উপরে বিছিয়ে রাখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটিকে চাদরের মাঝখানে রাখলেন। এরপর তিনি সকল গোত্রের নেতাদেরকে ডাকলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই চাদরের কিনারা ধরে এই হাজরে আসওয়াদ পাথরটিকে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত নিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রে কাজ করার জন্য উৎসাহিত করলেন, যাতে পুরো গোত্রসমূহ একত্রে শান্তিপূর্ণভাবে এই মূল্যবান পাথরকে কাবা ঘরের দেওয়ালে স্থাপন করতে পারে। এটি একটি বিশেষ উদ্যোগ ছিল, যার মাধ্যমে গোত্রগুলির মধ্যে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই সমস্যার সমাধান করা সম্ভব ছিল। সবাই যখন বুঝতে পারল যে এটি একটি সুশৃঙ্খল সমাধান, তখন গোত্রের নেতারা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে শুরু করল। সবাই একসঙ্গে চাদরের চারপাশে দাঁড়িয়ে পাথরটিকে মেনে নিল এবং কিছুক্ষণের মধ্যে গোত্রের যুবকরা যারা আগের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল তাদের মুখেও হাসি ফুটে উঠল। তারা দেখল যে তাদের গোত্রের নেতারা শান্তিপূর্ণভাবে কাজ করছে এবং তারা নিজেই এই উদ্যোগে অংশ হয়ে উঠতে পেরে গর্বিত। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নাম নিয়ে নিজ হাতে